হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি বাটা মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলা দিব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিব, গোটা জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ একসাথে দিয়ে দিব। আদা রসুন বাটা, তেল, জিরার গুঁড়ি, আলু, সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে। এখন পানি দিয়ে দিব। এখন চুলায় বসিয়ে দিব। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে বেগুন দিয়ে দিব। বেগুনগুলা সব আলুর সাথে মাখিয়ে দিলে বেগুনগুলা নিচ থেকে লেগে যায়, এই জন্য উপর দিয়ে বেগুনগুলা তরকারির উপরে দিয়ে দিব। তাহলে বেগুনগুলা সিদ্ধ হবে, মশলাগুলো ঢুকবে, কিন্তু নিচের দিকে কড়াই তলে দিকে নিচের দিকে লাগে যাবে না। এখন ঢেকে দিব। ঢাকনা উঠাই দেখি কী অবস্থা। বরফ চলে এসেছে তরকারিতে। তরকারির পানি অর্ধেকটা শুকিয়ে আসছে, আরও শুকনা করবো, একদম পোড়া পোড়া করে নিব, হালকা পোড়া পোড়া। রান্না হয়ে গেছে, এখন তরকারি নামাই দেবো চূড়া থেকে, পানি শুকিয়ে গেছে। আলু বেগুন দিয়ে বাটা মাছের চচ্চড়ি হয়ে গেল। রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।